আপনাদের? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। আল্লাহ তাআলা আপনাদেরকে আরো অনেক ভালোভাবে রমাদান সিয়াম সাধনা করার তৌফিক দান করুন আমাদের সবাইকে। আমিন। আসলে পড়াগুলো আপনারা বুঝেছেন গত দার্সে? আমরা গত দার্সে আলিফ মদ, তারপরে ইয়া মদ, ওয়া মদ এগুলো আমরা পড়েছিলাম, তাই না? জি, জবরের বাম পাশে মদের হরফ হচ্ছে 3টি। মদের হরফ কয়টি? 3টি। কি কি? জবরের বামে খালি জবরের বাম আলিফ, পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম জেরের পাশে বামে যজমালা ওয়াও যজমালা মদের ইয়া, হরফ, আর পেশের বামে হয় ওয়াও সাকিন। জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। জেরের বাম পাশে যজমালা ইয়া হলে এক আলিফ টেনে পড়তে হয়। পেশের বাম পাশে যজমালা ওয়া হলে এক আলিফ টেনে পড়তে হয়। এটা আপনারা জানেন তো? জি, একজন বলেন কি? ওবাইদুল্লাহ, জি জি বলেন। জি কোন জায়গা থেকে বলবো? আলিফ মদ, ইয়া মদ, ওয়া মদ কিভাবে হয়? জবরের বাম পাশে খালি আলিফ আলিফ হলে এটা আলিফ মাদ, এক আলিফটা নিয়ে পড়তে হয়। জবরের বাম পাশে খালি আলিফ এবং জেরের বাম পাশে যজমলা ইয়া যদি হয় তাহলে এক আলিফটা নিয়ে পড়তে হয়। জি, আর পেশের বাম পাশে যজমলা ওয়াও হয় সেই ক্ষেত্রে এক আলিফটা নিয়ে পড়তে হয়। ওকে, ঠিক আছে। আমরা স্ক্রিন শেয়ার করে দিচ্ছি একটু পরে ইনশাল্লাহ। আমরা পড়া একটু শুনছি তো, আপনারাও নিজেরা একটু ট্রাই করেন, চেষ্টা করেন, পারেন কিনা। নুরুল্লাহ বলবে আলিফ মদ, ইয়া মদ, ওয়া মদ। জি আলহামদুলিল্লাহ। জেরের বাম পাশে খালি আলিফ। জি খালি আলিফ, আর জবরের বাম পাশে ইস্তেগফার পড়েন, যজমালা আল্লাহ বলেন। জেরের বাম পাশে কি হবে একজন দেখি? যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা যজমালা ইয়া ওয়াও। হবে, ইয়া জেরের হবে। বাম পাশে যজমালা। আপনি আজকে এই ক্লাসের শেষে আপনি 100 বার ইস্তেগফার পড়বেন, ঠিক আছে নুরুল্লাহ? জি ইনশাল্লাহ। তো জেরের বাম পাশে তাহলে কি হবে এবার বলেন তো? যজমালা ইয়া। হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ আর জি পেশের বাম পাশে যজমালা ওয়া। এবার আপনি ওয়া। নুরুল্লাহ। জি জি ইনশাল্লাহ। আমার প্রথম দিন তো আজকে, তাই একটু মানে গোলমাল হয়ে গেছে। মাশাআল্লাহ, প্রথম দিন তো আপনি অনেক সুন্দর মানে করেছেন। আরেকবার আনমিউট আনমিউট করা হয় না তো। জি, আপনি আরেকবার বলুন দেখি তিনটা। প্রথমে জেরের বাম পাশে খালি প্রথমে আলিফ। জবরের বাম পাশে বলেন ভাই, জবরের বাম পাশে। বুঝতে পারি না, আরেকবার বলেন ওস্তাদ। জবরের বাম পাশে খালি আলিফ যদি জি হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। হয়। জেরের বাম পাশে যজমালা ইয়া হলে এক আলিফ টেনে পড়তে হয়। পেশের বাম পাশে যজমালা ওয়া হলে এক আলিফ টেনে পড়তে হয়। আমরা স্ক্রিন শেয়ার করি নাই এখনো, এই জন্য আপনারা বুঝতে পারছেন না। আমরা পেছনের পড়া নিচ্ছি, নতুন পড়া শুরু করলে আমি স্ক্রিন শেয়ার করছি ইনশাল্লাহ। জি, রাকিবুজ্জামান, রাকিবুজ্জামান। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে টেনে পড়তে হয়, টেনে কয় আলিফ টেনে পড়তে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। যদি সুন্দর করে বলুন, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। আর জেরের বাম পাশে খালি আলিফ থাকিলে জেরের বাম আহ, খালি আলিফ। না, জেরের বাম পাশে যজমালা ইয়া থাকিলে টেনে পড়তে হয়, জি, এক আলিফ টেনে পড়তে হয়। মানে ভয়েসে প্রথম বলছি তো একটু। পেশের বাম পাশে যজমালা ওয়া হলে এক আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, জি ঠিক আছে। আপনারা যারা আনমিউট আছেন আনমিউট থাকবেন। যদি পেছন পেছন থেকে পাখির ডাক আসে সমস্যা নাই, কিন্তু মানুষের কথা আসলে সমস্যা আছে। ওকে, জি ইনশাল্লাহ। আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, আমরা নতুন পড়ায় যাচ্ছি। পড়া দেখা যাচ্ছে? জি ইনশাআল্লাহ। জি, আমরা এখন এতদিন পড়েছি মদের হরফ 3টি, আলিফ ওয়া ইয়া। তো মদের হর কত আছে?
মদর হরকত হচ্ছে খারা জবর খারাজের উল্টা পেশ। হরকত কেন? শুধু হরকত হচ্ছে জবর জের পেশকে হরকত বলে, আর মদের হরকত বলে হচ্ছে খারা জবর খারাজের উল্টা। অর্থাৎ শুধু হরকতের মধ্যে মদের হরকতের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু হরকত দ্রুত পড়তে হয়, আর মদের হরকত আসলে একালিফ টেনে পড়তে হয়। শুধু হরকতের নিয়ম হচ্ছে উপরের বাঁকা চিহ্নকে উপরের কোনাকুনি টানকে জবর বলে, নিচের কোনাকুনি টানকে জের বলে, আর উপরের এক মাথা পেশ বলে। আর খারা জবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে। কেন এটা মানে লম্বা লম্বি করে দেখেন, এই যে খারা জবর আলিফের উপরে হামজার উপরে একটা লম্বা একটা খারা জবর আছে, দেখেছেন আপনারা? জি 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 হ্যাঁ, জি উস্তাদ। খারা জবর খারাজির উল্টা পেশকে মদের হরকত বলে। তো যদি কোনো হরফের উপরে খারা জবর খারাজির উল্টা পেশ একালিফ করতে হয়। ওকে, আমি আবার নিয়মটা বলছি। আলিফ খোলা জবর এর উল্টা পেশকে মদের হরকত বলে যদি কোনো হরফের উপরে বা নিচে বা কোনো হরফে যদি খারা জবর খারাজের উল্টা পেশ হয় তাহলে একালিফ টেনে পড়তে হয়। বলেন দেখি একজন, কি বলেছি? জি, যদি কোনো হরফের উপরে উপরে না, আহ, অনেক সময় উপরে খারা জবর থাকবে, নিচে খারা জের থাকবে, উপরে উম, থাকবে। উপরে নিচে কারা জবর খারা পেশ অথবা উল্টা পেশ হয়, বলতে পারেন তাহলে যদি হরফে একালিফ টানিয়া পড়তে হয়। যদি কোনো হরফে খারা জবর খারাজের উল্টা পেশ হয়, এবার বলতে পারেন। যদি কোনো হরফে খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানিয়া পড়িতে একালিফ হয়। টানিয়ে করতে হয়। আচ্ছা ঠিক আছে, দেখেন যদি আলা আদামা, আলা 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 আমার সাথে কি আলা হ্যাঁ? আলা 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 দিল আলা দিল থেকে হৃদয় উজাড় করে গলা ছেড়ে দিয়ে জোরে আলা 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 আদামা আদম আদামা আখরা আখর আখরা আখিরাতি। আখিরাতি টান হলো কেন? একজন বলেন দেখি। খারা জবর হয়। খারা জবর আখিরাতি হরফের উপরে খারা জবর। হ্যাঁ মাশাআল্লাহ। হাযা, হাযা খারা জবর হয়েছে হায়ের উপরে, আর দা টান হয়েছে জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে এজন্য, তাই না? জি জি ওয়াহাযা ওয়াহাদা বিহাযা বিহাদা ইলাহা 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 যালিকা যালিকা যালিকুম যালিকুম কাযালিকা কাযালিকা ওয়া কাযালিকা ওয়াকাযালিকা ইয়া নূহু। ইয়া ইয়া টান হয়েছে কেন? ইয়ানুন এর উপরে খারা জবর আছে। নূহু, নূ টান হয়েছে কেন? নুনের বাম পাশে জজমালা ওয়া। মাশাআল্লাহ। হারুনা হারুনা আতিহিম। আতিহিম কেন টান হচ্ছে? আলিফের খারা উপরে জবর খারা জবর। কি কেন টান হচ্ছে? জেরের বামে জজমালা ইয়া। হুম। তাগিনা তাগিনা আমানা আমানু 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 আয়াতি আয়াতি মাসাকিন মাসাকিন মাসাকিনা মাসাকিনা। মাসাকিনা মাসাকিনা যেগুলো এখানে সুন্দর করে লিখে দিয়েছি দেখেন, খারা ফাতা খারা কাজটা এবং উল্টা। হ্যাঁ, এগুলো কি লিখেছে? কোন কোন লেখা থাকে কিন্তু উচ্চারিত হয় না। এই ধরনের ইয়া এর পূর্বে অক্ষরের উপর খাড়া ফাতা দেয়া হয়ে থাকে।
এই জাতীয় ইয়া এর সংক্ষিপ্ত রূপ এবং পূর্ণ রূপ নিচে প্রদর্শিত সংযোজক সহ সাধারণ ইয়া এর মতোই লেখা হয়ে থাকে। সংক্ষেপে বলা যায়, এই ধরনের ইয়া করবেন না যদি এর পূর্বের অক্ষরে খাড়া পাতা থাকে। কিছু কিছু ইয়া আছে, হ্যাঁ, যেগুলো লিখতে আসে পড়তে আসে না। তবে যেখানে খাড়া জবরে যদি দেখেন কোথাও ইয়া আসছে এর আগে খাড়া জবর আসছে, তাহলে ওই ইয়াটাকে পড়া লাগবে না, এটাই বুঝিয়েছে আর কি। ইয়া লিখতে আসে পড়তে আসে না। যেমন ইয়ার, ইয়ার, ইয়ারো র ইয়া আসছে, এটা আমরা পড়ছি না কারণ খাড়া জবর আসছে এরপরে ইয়া আসছে। ফাহাদা ফাহাদা ওয়া ফাগওয়া ফাগওয়া উসারা। উসারা দেখেন এখানেও একই অবস্থা। ইলা ইলা দেখছেন, কিন্তু ইয়াটা খাড়া জবর হওয়ার কারণে লামের উপরে শুধু লা বলা হয়েছে, ইয়াটা কি উচ্চারণ হয় ওয়া ইলা ওয়া ইলা আলা ইলা আলা আলা ওয়া আলা। আলা বুঝলাম না, আপনারা এখনো কি আলা বুঝলেন না? সবার শেষ আবার আরেকজন শুরু করেন, আমার শেষ হওয়ার সাথে সাথে আপনারা শুরু করে দিবেন। একজন শেষ করেন আরেকজন পড়েন, এমন কেন? বালা বালা আসা ঈসা ঈসা মুসা। আচ্ছা, এখানে আমরা কি পড়লাম? ইয়া ইয়া লিখতে আসবে কিন্তু পড়তে আসবে না। জি। আরাকা আরাকা আপনি লাস্টে বললেন কেন? তাই একসাথে বলেন, সবাই একসাথে বলেন। আরাকা আরাকা হাদানা হাদানা ওয়া হাওয়াহু 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 নাদাহু নাদাহু মিকালা মিকালা ওয়া আতাহু وآتاه ওয়া আতাহুমু বানাহা। এবার খাড়া জের দিয়ে আমাদেরকে শিখাচ্ছি। আমরা খাড়া জের কি দেখেছেন? ইয়া খাড়া জের এগুলো দিয়ে ইলাফি ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। ইলাফি ইয়াস্তাহয়ি বিহি। খাড়া জের হলে এইভাবে টান হবে। এবার উল্টা পেশ দিয়ে দেখিয়েছি। উ ওয়াও উল্টা পেশ উ দেখেন। দাউদা উস্তাদ দেখা যায় না দাউদা লাহু লাহু মাউউদাতু। এখন পর্যন্ত আমরা পড়লাম খারাজ জবর খারাজের উল্টা পেশ। যদি খারাজের উল্টা পেশ কোনো হরফে আসে তাহলে সেখানে একালিফ টেনে পড়তে হবে। আরেকটা নিয়ম আমরা পড়লাম, খারাজ জবরের পর যদি ইয়া থাকে তাহলে সেটা ইয়া উচ্চারণ হয় না। আসবে না। ওকে, সহজ নিয়ম।
খাড়া জবরের ইয়া থাকলে লিখতে আসবে, পড়তে আসবে না। আসবে এখন না। সুকুন। এখন আমরা পড়বো হলো সুকুন। সুকুন পাকা চিহ্নকে হবে সুকুন। না। কি রে ভাই, বন্ধ করেন না কথা। আমরা 55 নাম্বার পেজে আছি। সুকুন পড়বো আমরা, সুকুন, যেটাকে আমরা জজম বলি। হ্যাঁ, জজম। এই সুকুনের চিহ্ন উপরের বাঁকা চিহ্নকে জজম বলে বা সুকুন বলে। হ্যাঁ, এই সুকুনের নিয়মটাই আমরা এখানে পড়বো। দেখেন একজন বাংলাটা পড়েন দেখি কি লিখেছে। সুকুন যজম চিহ্নটি সাহায্যকারী চিহ্নের মতো, অতএব এটিকে পূর্বের অক্ষর বহন করে। নিচে অনুশীলনের জন্য প্রতিটি অক্ষরের পূর্বে ফাতহা সহ আলিফ বসানো হয়েছে। সুকুনের বিভিন্ন বিষয়াদি, কলকলা, হামস ইত্যাদি অন্তর্ভুক্ত করার জন্য এই পাঠের পরবর্তী 5টি পাঠ পর্যন্ত অব্যাহত থাকবে, যেন প্রথম থেকেই যথাযথভাবে বিষয়টি শেখা যায়। জি, সুকুন আমরা এই পাঠের মধ্যে আমরা পড়বো যে আপনার সুকুন, তারপরে কলকলা, তারপরে হাম, এগুলো হামস কাকে বলে, কলকলা কাকে বলে আমরা সামনে শিখবো। তবে আমি একটু বলে রাখছি, এই হামস মানে এটা বাতাস জারি থাকে উচ্চারণের ক্ষেত্রে, এটা আমরা সামনে পড়বো। কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া, প্রতিধ্বনি করা, এগুলো আমরা সামনে ভালো করে পড়বো। তবে সুকুনের নিয়মটা আমরা পড়ি। আম, হাম জবর আম, হামজা মিম জবর আম, হামজা বা জবর আব, হামজা বা বা জবর জবর হামজা আব, জবর আব, হামজা ওয়া জবর আও, হামজা ওয়া ওয়া জবর আও, হামজা ফা জবর আফ, হামজা হামজা ফা জবর জবর আফ, আফ, হামজা সা জবর আস, হামজা হামজা সা জবর আস, জবর আস, হামজা জাল জবর আল, হামজা হামজা জাল জবর জবর আল, আল, হামজা ওয়া জবর আউ, হামজা হামজা ওয়া জবর আল, আব, হামজা তা জবর আত, হামজা 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 জবর আত, হামজা দাল জবর আদ, হামজা হামজা দাল হামজা জবর আদ, আদ, হামজা আব, হামজা হামজা ওয়া জবর আদ, আজ, হামজা হামজা জা জবর আজ, হামজা সিন জবর আস, হামজা হামজা সিন জবর আস, জবর আদ, হামজা সদ জবর আস, হামজা সদ হামজা জবর সাদ আস, জবর আস, হামজা লাম জবর আল, হামজা হামজা লাম লাম জবর 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 আল, আন, হামজা নুন জবর আন, হামজা হামজা নুন নুন জবর জবর আন, জবর আন, রা জবর আর, হামজা হামজা ওয়া জবর ওয়া জবর আর। জবর আক। উস্তাদ, হ্যালো উস্তাদ, জি বলুন, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে না। এখন শোনা অনেক যাচ্ছে? না না, ক্লিয়ার শোনা যাচ্ছে না। আমার কথা এখন শোনা যাচ্ছে জি, স্পষ্ট? হ্যাঁ, শোনা যাইতেছে কিন্তু মাঝখান দিয়ে একটু ক্লিয়ার শোনা যায়। অনেকে আবার মেসেজও করতেছে, কি মাঝখান দিয়ে ও, আটকে যায়। মানে শোনা যাচ্ছে না, এখন শোনা এই যাচ্ছে? যে হ্যাঁ, কথা শোনা যাচ্ছে কিন্তু মাঝখান থেকে কেমন কেটে কেটে আসে, নেট স্লো কেটে থাকলে কেটে আর কি যেমন। কথাটা আছে এরকম। নেট স্লো, দাঁড়ান আমি নেটটাকে মোবাইলে দিলাম। এখন শোনা যাচ্ছে? জি জি এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। জি, হামজা জিম জবর আজ, হামজা হামজা জিম জিম জবর জবর আজ, আজ, হামজা শিন জবর আশ, হামজা শিন জবর আশ, জবর আশ, হামজা ইয়া জবর আই, হামজা হামজা ইয়া ইয়া জবর জবর আই, আই, হামজা দদ জবর আব, হামজা হামজা দাল দদ জবর আদ, হামজা কাফ জবর আক, হামজা হামজা কাফ জবর আক, কফ জবর আক, হামজা হামজা কফ কফ জবর জবর আক, আক, হামজা জবর আ, হামজা হামজা জবর আ, জবর আ, হামজা জবর আহ, হামজা হা জবর আহ, হামজা হামজা আইন জবর আ, হামজা হামজা আইন আইন জবর আ, হা জবর আ, হামজা হা জবর আহ, হামজা হা হা জবর আহ, আহ, হামজা গইন জবর আগ, হামজা ওয়াইন হামজা ওয়াইন জবর আগ, হামজা খ জবর আখ। হামজা 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 খ জবর আগ। একজন শোনান তো দেখি, হামজা মিম জবর আম থেকে, দেখি বুঝেছেন কিনা পড়াটা। হামজা মিম জবর আম,
হামজা বা জবর আব, হামজা ওয়া জবর আও, হামজা ফা জবর আফ, হামজা সা জবর আস, হামজা জাল জবর আজ, হামজা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা সামনের পেজে যাচ্ছি, 56 নাম্বার পেজ। হা লাম জবর হাল, আলাম জবর হাল, খ লাম জবর খল, লাম জবর খল, সিন লাম জবর সাল, সিন লাম জবর সাল, মিম লাম পেশ মুল, মিম লাম মুল, মুল, জা লাম জবর জাল, জালাম লাম জবর জাল, কফ লাম পেশ কুল, কাশ, কফ লাম পেশ কুম, কুল, আইন লাম জবর আল, আইন লাম লাম জবর আল, লাম লাম জের লিল, লাম লাম জের লিল, বা লাম জবর বাল, বা লাম লাম জবর বাল, আইন লাম জের ইল, আইন লাম জের জের ইল, আইল, হা মিম পেশ হুম, হা হা মিম মিম পেশ হুম, কাফ মিম পেশ কুম, কাফ কাফ মিম পেশ কুম, হা মিম জের হিম, হা হা মিম মিম জের হিম, তা মিম পেশ তুম, তা মিম পেশ তুম, তুম, লাম মিম জবর লাম, লাম মিম মিম জবর লাম, হা মিম জবর হাম, মিম জবর হাম, ইয়া মিম জবর ইয়াম, মিম জবর ইয়াম, তা মিম জবর তাম, তা মিম মিম জবর তাম, আইন মিম জবর আম, আইন মিম জবর আম, মিম জবর কাম, কাফ মিম জবর কাম, মিম নুন জের মিন, মিম নুন জের মিন, মিম নুন জবর মান, মিন মিম নুন জবর মান, হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, আইন নুন জবর আন, আইন নুন জবর আন, কাফ নুন পেশ কুন, কাফ নুন পেশ কুন, আইন নুন জের ইন, আইন নুন জের ইন, ইয়া নুন জবর ইয়ান, ইয়া নুন নুন জবর ইয়ান, হামজা নুন পেশ উন, হামজা হামজা নুন পেশ উন, তা নুন জবর তান, তা নুন নুন জবর তান, লাম নুন জবর লান, নুন জবর লান, জি। নুন ফা জবর নাফ, নুন নুন ফা জবর নাফ, দেখেন উচ্চারণগুলা কেমন হচ্ছে, অক্ষরের কাঠামোগুলা কেমন হচ্ছে, সবগুলো কিন্তু দেখতে হবে। ইয়া ফা জবর ইয়াফ, ইয়া ফা জবর দাফ, তা ফা জবর তাফ, ফা তা জবর ফা তাফ, জবর তাফ, মিম ফা পেশ মুফ, মিম মিম ফা ফা পেশ মুফ, কাফ কাফ ফা পেশ কুফ, কাফ ফা ফা পেশ কুফ, ইয়া সিন জবর ইয়াস, ইয়াসিন সিন জবর ইয়াস, তা সিন জবর তাস, তা তা সিন জবর তাস, হামজা সিন জের ইস, হামজা সিন জের ইস, মিম সিন পেশ মুস, মিম মিম সিন পেশ মুস, মিম সিন জবর মাস, মিম সিন জবর মাস, বা আইন জবর বা, বা আইন জবর বা, ইয়া আইন জবর ইয়া, ইয়া আইন জবর ইয়া, তা আইন জবর তা, তা আইন জবর তা, নুন আইন জের নিয়া, নুন আইন জের নিয়া, মিম আইন জবর মা। মিম আইন জবর মা, সেম একই রকম এই পেজটাও আমি পড়ছি, আপনারা শুধু শুনুন। হ্যাঁ, ইয়া খ জবর ইয়াখ, তা খ জবর তাখ, হামজা খ পেশ উখ, ইয়া খ পেশ ইউখ, মিম খ পেশ মুখ, ফা রজের ফির, কফ র পেশ উর। সমস্যা আওয়াজ হয়? ঠিক আছে, ওকে। ওখানে নেট দুর্বল হয় আমার, কমে আছে, ঠিক আছে। চাপান আর পিছে তো জানবো আসলে। ঠিক আছে। তা রাজির ফির, কফ রা পেশ কুর, ইয়া রা জবর ইয়ার, মিম রা জবর মার, কফ রা জবর কর, হামজা জাল জের ইল, খ
দাল জবর খদ, তা দাল জবর তাল, ইয়া দাল জবর ইয়াল, ইয়া দাল পেশ ইউল, ইয়া হা জবর ইয়াহ, তা হা জবর তাহ, আইন হা জবর আহ, মিম হা পেশ মুহ। ডিস্টার্ব করে কে রে আবার? মিম হা পেশ মুহ, জিম হা জবর জাহ, তা হা জবর তাহ, ইয়া হা জবর ইয়াহ, র হা জবর রহ, নুন হা জবর নাহ, মিম হা পেশ মুহ, তা গইন জবর তাগ, ইয়া গইন জবর ইয়াগ, মিম গইন জবর মাগ, বা গইন জবর বাগ, ইয়া বাগ। গইন পেশ ইউগ, মিম সাজির মিস, ইয়া শিম জবর ইয়াশ, রা জাজির রিজ, ফা ضاد জবর ফাও, ইয়া সাদ জবর ইয়াস। এখানে যে বিষয়গুলো লিখেছে দেখেন, যখন কোনো আলিফ মদ এর পরে সুকুন অক্ষর আসে তখন আলিফ মদের ব্যবহার বাদ পড়ে যায়। কেন? কারণ যে অক্ষরের সাহায্যে প্রয়োজন আপনাকে সে অক্ষরে দ্রুত সাহায্য করতে হবে। অনেক সময় এমন হয় যে আপনার আলিফ মদ থাকবে, জবরের বাম পাশে খালি আলিফ থাকবে, তবে ওই খালি আলিফের ক্ষেত্রে এটা টান হবে না, কারণ পরবর্তী হরফ যদি সেটা সুকুন যুক্ত হয়, সাকিন যুক্ত হয়, তাহলে এই মাঝখানের আলিফকে বাদ দিয়ে ওই সুকুন যুক্ত হরফকে ধরতে হবে। ওইটাই বুঝিয়েছে। দেখেন ওয়াল আম জবর ওয়াল, এখানে ওয়াল আমি টান দিইনি কিন্তু, কারণ এখানে জরুরত হচ্ছে লামের, ওয়াটাকে লিখতে আসবে, পড়তে আসবে না। ঠিক আছে? ওয়াল আম জবর ওয়াল, ওয়া সিন জবর ওয়াস, ওয়া ইন জবর ওয়া, ওয়া দাল জবর ওয়াল, ফা সান জবর ফাস, ফা নুন জবর ফান, ফা ইন জবর ফা, ফা লাম জবর ফান, বা লাম জের বিল, বা সিন জের বিস। আচ্ছা, এইটুকুর মধ্যে আমি কি বলেছি একজন শুনান তো আমাকে। লেখাই আছে, প্রয়োজনে দেখে দেখেও বলতে পারেন। যখন কোন আলিফ মদের পরে সুকুন অক্ষর আসে তখন আলিফ মদের ব্যবহার বাদ পড়ে যায়। হ্যাঁ, সুন্দর। কারণ যে অক্ষরের সাহায্যে। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে দেখেন, এটা অনুশীলন, এই অনুশীলনটা আপনাদের নিজেদের করতে হবে। ঠিক আছে? আপনারা তো অনেকে বই কিনেন না, পিডিএফ আমাদের আপনাদের কাছে আছে কিনা আমি জানি না। এই অনুশীলনটা নিজেরা করতে হবে, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আমরা একটু অনুশীলন করব। জি, একটু তাহলে করেন। সবাই একসাথে ইনশাআল্লাহ জোরে জোরে। বা লাম জবর বাল, বা লাম জবর বাল, মিম নুন জবর মান, মিম নুন জবর মান, হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম, হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, হামজা দাল জের ইজ, হামজা জাল জের ইজ, মিম নুন জের মিন, মিম নুন জের মিন, কফ লাম পেশ উল, কফ লাম পেশ, হা মিম পেশ হুম, হা মিম পেশ হুম, ওয়া জবর ওয়া, হামজা দাল জের ইজ, ওয়া ইজ, ওয়া জবর ওয়া, হামজা জাল, ওয়া জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিন, ওয়া মিন, মুনজির মিন ওয়ামিন, ফা জবর ফা, কফ লাম পেশ উল, ফাকুল, ফা জবর ফা, কফ লাম পেশ কুল, ফাকুল, ফা জবর ফা, হা মিম পেশ হুম, ফাহুম, ফা জবর ফা, হা মিম পেশ হুম, ফাহুম, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, লাম জবর লা, কাফ মিম পেশ হুম, লাকুম, ওয়া জবর ওয়া, মিম নুন জবর মান, ওয়া মান, ওয়া জবর ওয়া, মিম নুন জবর মান, ওয়া মান, বা জের হি, হা মিম জের হিম, বিহিম, বাজির বা বি জের বি, হা মিম জের হিম, বিহিম, হামজা জবর আ, ওয়া জবর ওয়া, হামজা জবর আ, ওয়া জবর ওয়া, আওয়া, আওয়া, লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম, আওয়া লাম, আওয়া লাম, জের মিন, মিম হা পেশ হু, হা পেশ হু, মিনহু, মিনহু, মিম নুন জের মিন, মিম নুন জের মিন, হা মিম পেশ হুম, হামিম পেশ হুম, মিনহুম, মিনহুম, মিম জবর মা, আইন জবর আ, মা,
কাফ মিম পেশ কুম, কাপ মিম পেশ কুম, মাআকুম, মাআকুম, মাআহুম, মাহুম, মাআহুম, আল মুলকু, আল আল মুলকু, আলহামদু, আলহামদু, আনআমতা, আনআমতা, আসলামতু, আসলাম লামতু, বা'দুহুম বা'দুহুম তাহতিহা তাহতিহা তা'লামুনা তা'লামুনা ওয়াজআলনা ওয়াজআলনা। আন্না। একজন এই বাংলাটা বলেন কি? জি উস্তাদ। একজন এই বাংলাটা পড়েন রিডিংটা। ও পাঠ 23 নরম অক্ষর। যদি কোনো ফাতহা অক্ষরের পরে ওয়াও সাকিন আসে, যদি কোনো ফাতহা অক্ষরের পরে ওয়াও সাকিন আসে, তখন উচ্চারণটি দীর্ঘ না করে নরম ভাবে সহজ উচ্চারিত হয়। আরবিতে এটাকে, এটা উস্তাদ কিসের হরফ বলে? লিমান এর হরফ বলে। লিনের হরফ বলে, লিনের হরফ বলে। জের জবর নাই তো উস্তাদ। এটি হুম। অনেকটা ইংরেজি মাউথ, সাউথ অথবা হাউজের মতো, কিন্তু হাউ অথবা কাউ এর মতো নয়, কারণ হাউ এবং কাউ এর উচ্চারণ দীর্ঘ হয়। জি, আচ্ছা এটা আমরা পড়বো। লিনের হরফ হচ্ছে দুইটি, সামনে আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। তবে এখানে আমরা আগে জেনেছি যে যদি পেশের বাম পাশে জজমুল ওয়া হয় তাহলে এক আলিফ টান হয়, কিন্তু এখানে হলো জবরের বাম পাশে যদি জজমুল ওয়া হয় তাহলে টান হয় না। তবে টান কখন হবে? লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে টান হয়। ঠিক আছে, আমরা সামনে এই নিয়মগুলো শিখবো। আম, আম, আদ, আদ, আব, আউ, 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 আফ, 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 আস, আদ, আস, আজ, আজ, আদ, আউজ, আজ, আজ, আত, আজ, আক, আদ, 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 আত, আদ, আব, আজ, আজ, আদ, আস, 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 আল, আল, আন, 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 আর, 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 আজ, আজ, আশ, আশ, আই, আউদ, আদ, আক, আত, আদ, আক, আত, আক, আক, আ, আ, আক, আ, আহ, আক, হামজা, হামজা জবর আ, 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 আক, আক, আহ, 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 আহা, হাসিনা পালাইছে। আহা, আহ, 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 আ, আহ, আ, আহ, 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 আগ, আগ, আহ, আখ, আহ, আখ। আহ, জি, সামনে আমরা দেখছি। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফোন দিচ্ছে, শুধু দিচ্ছে। জি, আমরা সামনে যেটা পড়বো, সামনে দেখেন বাংলাটা একজন পড়েন। অক্ষর কবিতা। এখন আমরা সকল অক্ষরের সাথে যুক্ত থাকা নরম ওয়াও সহ কবিতাটি আবৃত্তি করব। মনে রাখবেন, নরম অ এর ধ্বনি সবসময় ঠোঁট থেকে উচ্চারিত হয়। হ্যাঁ, ওয়া সবসময় ঠোঁট থেকে উচ্চারিত হয়। হ্যাঁ, এখন আগে তো কয়েকটা অক্ষর দিয়ে মাত্র পড়িয়েছিল, এখন সব অক্ষরের সাথে আমাদেরকে এই পেজটা পড়াবে। এই আর কি, এখানে খুব কঠিন কিছু না, নিজের ইচ্ছা করলে একটু অনুশীলন করা যায়। আমি একটু বলে দিই, আপনারা শুনে নেবেন। হ্যাঁ, জি। মাউ, বাউ, ওয়াউ, সাউ, সাউ, দাউ, ওয়াউ, তাউ, দাউ, তৌ,
জাউ সাউ সৌ লাউ নাউ রৌ জাউ শাউ ইয়াউ বউ কাউ কৌ আউ হাউ আউ 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 স্পষ্ট করবেন হাউ গৌ খৌ এখানেও এটা অনুশীলন আমি পড়ে দিচ্ছি আউ লাউ ওয়ালাউ ফালাউ ফাওকা খাউফা সাউফা ওয়ায়াউমা লাউলা ওয়ালাউলা লা কেন টান দিলাম জবরের বাম পাশে খালি আলিফ আছে এজন্য ফিরআউন ফিরআউনা ওয়াকফনা ফিরআউনা ফিরআউনা কওমিহি القوم اليوم الموت القول يروا خلوا لبغوا وعصوا فاليوم اليوم واليوم والغو والموعظة আচ্ছা আজকে আমরা এই 60 পেজ পর্যন্তই থাকুক সামনে নতুন নতুন কিছু পড়া আসছে ওগুলো আপনাদের বুঝতে পড়ে কষ্ট হবে ইনশাআল্লাহ আজকে আপনাদের কার কোনো কোশ্চেন আছে কার কোনো কোশ্চেন আছে জি উস্তাদ, একটা আউট কোয়েশ্চন করবো। জি তার মানে ওই ক্লাসের বাইরে প্রশ্ন ছিল আমার। না বাহিরের প্রশ্ন আজকে নিব না হ্যাঁ আপনি পরে আমাকে দিন আজকে আবার নতুন যুক্ত হবে আমার বাহিরের প্রশ্ন নিব না ঠিক আছে ছোট সবাই একটা প্রশ্ন উস্তাদ। পড়াশোনা করেন আল্লাহ আপনাদের কল্যাণ উপরে রাখুন ভালো রাখুন সেই দোয়া করি জাযাকুমুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক